এই জগতের মধ্যে আমাদের কি করা উচিত সেগুলো শিক্ষা দেন আমাদের শাস্ত্র। হ্যাঁ, তো সেই জন্য বললেন যখন জনগণ অধর্মশীল হয়, অতি দুঃখ প্রাপ্ত হয়, তখন ভগবান তার নিজজন ব্যক্তিকে মুক্ত পুরুষকে পাঠিয়ে দেন। পাঠিয়ে দিয়ে তারা এসে কি করেন, স্বরূপটাকে উদ্বোধন করেন। যেমন চৈতন্য মহাপ্রভু স্বরূপ উদ্বোধন করে দিয়েছিলেন। কি বলেছিলেন চৈতন্য মহাপ্রভু? আমাদের এইখানকার যে স্বরূপ, যে আইডেন্টি, এটা টেম্পোরারি আইডেন্টি, নট পার্মানেন্ট। পার্মানেন্ট আইডেন্টি নয় এটা। কেউ হয়তো এখানে ব্রাহ্মণ হয়েছে, কেউ ক্ষত্রিয় হয়েছে, কেউ বৈশ্য হয়েছে, শূদ্র হয়েছে, কেউ শিক্ষিত হয়েছে, কেউ ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার ইত্যাদি হতে পারে, কিন্তু এটা হলেন পার্মানেন্ট আইডি নয়। পার্মানেন্ট আইডি হলেন মহাপ্রভু দিচ্ছেন। কি দিচ্ছেন? নাহম বিপ্র নত নরপতি নাকি বৈশ্য না শূদ্র, নাহম পণ্ডিত নত গৃহপতি ন গণস্থ জ্যোতির্বাদ, কিন্তু প্রদম্বিক্ষিণ প্রমানন্দ প্রণমিতাব্দে গোপীর ভর্তু পদ কমলয় দাসানু দাস। আমাদের পার্মানেন্ট আইডি দিচ্ছেন মহাপ্রভু। রূপ গোস্বামী পাদের পদ্যাবলিতে এটাকে তুলে ধরেছেন। আমাদের শিক্ষা অর্চন পদ্ধতিতে সকলের অর্চন পদ্ধতিতে আছেন। সেই জন্য বললেন আমাদের স্বরূপটা দিলেন। কি দিলেন? যে আমি ব্রাহ্মণ না, ক্ষত্রিয় না, বৈশ্য না, শূদ্র না, সন্ন্যাসী না, ব্রহ্মচারী না, গৃহস্থ না, নারী না, পুরুষ না, নপুংসক না, আমরা কি গোপীর ভর্তা পদ কমলয় দাসানু দাস। গোপীর ভর্তা ব্রজনন্দন কৃষ্ণ, তার পদকমলে দাসানু দাস। বলেনি লক্ষ্মীর ভর্তা, বলেনি যে লক্ষ্মীর ভর্তার পদকমলে দাসানু দাস, এ কথা বলেনি। নারায়ণের দাসানু দাস বলেনি, বলেনি পার্বতী ভর্তার কথা, বলেছে গোপীর ভর্তা পদকমলয় দাসানু দাস। আমরা সেই গোপীর ভর্তা ব্রজনন্দন কৃষ্ণের দাসানু দাস। এটা আমাদের স্বরূপ। যখন আমরা নিজে বুঝতে পারলাম এটা স্বরূপ, তাহলে আমাদের কর্তব্য কি? আপনি কর্তব্যটা এসে যাচ্ছে। তাহলে স্বরূপের কর্তব্য হলেন, হ্যাঁ, যে পুত্রের কর্তব্য পিতার সেবা করা। জগতের পিতা কৃষ্ণ, ভগবান নিজেই বলে দিচ্ছেন যে অহম ঐশ্ব জগত পিতা মাতা ধাতা পিতামহ, আমি সব। আর আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে তৈরি করেছি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করি, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে রক্ষা করি, সারা বিশ্বকে খেতে দিই, আর খাওয়াটা ডাইজেস্ট আমি করাই। তাহলে ভগবান তো সব দিক দিয়ে দিয়েছেন, হ্যাঁ, সব দায়িত্বটা নিয়েছেন না। এই ভগবত কর্তৃক প্রেরিত আল্লাহ দিনী শক্তির দূত স্বরূপ এই গুরু বৈষ্ণব, ইনারা এসে আমাদের মতো কৃতাবস্ত জীবগণকে পরিচয় করে দেন। দেখো বৎস, তুমি